হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি টপিক শেয়ার করব। চলেন ফিরে আসি একটি ইন্ট্রোর পর। আপনাদের আজকে একটি লোগো ডিজাইন দেখাবো। সেটা হচ্ছে আরএফএল লোগো ডিজাইন। কিভাবে আরএফএল লোগো ডিজাইন করতে হয় চলেন দেখে আসি। তো প্রথমে আমরা টুলবার থেকে ইলিপস টুল নিব, শিফট অল্টার চেপে আমি একটা বৃত্ত নেব। এটার স্টক কালার, এটার ফিল কালার নান এবং স্টক কালার রেড এবং স্টক সাইজটা আমরা একটু বাড়াই দেব, মোটামুটি 15-16তে দেব স্টক সাইজটা। এখন আমাদের একটা লাইন টুল নিতে হবে। তো আমরা রাইট বাটন ক্লিক করে লাইন টুল নিব। তো শিফট চেপে আমরা একটি লাইন নিব এবং অল্টার প্রেস করে আরেকটা লাইন আমরা তৈরি করব এবং দুইটা লাইনকে সিলেক্ট করব। এই দুইটাকে আমরা কপি করব, অল্টার প্রেস করে আমরা এইভাবে টান দেব। এরপরে আমরা এই দুটোকে সিলেক্ট করব এবং আরেকটু ভিতরের দিক নিয়ে আসব এবং এখান থেকে একটা লাইন আমরা কপি করব। আচ্ছা, এরপর আমি এই লাইনটাকে আমরা কপি করব, অল্টার প্রেস করে আমরা ঠিক এখানে ছেড়ে দেব, এটার সাথে মিশিয়ে দেব এবং এখান থেকে আমরা আরেকটা অল্টার প্রেস করে কপি করে নিব এবং শিফট চাইপে এইভাবে ঘোরাই দেব এবং দেখেন এটাকে এই বৃত্তটা সিলেক্ট করব, শিফট চাইপে এই লাইনটা ক্লিক করব এবং শিফট ছাড়া এই বৃত্তর পর আরেকটা ক্লিক করব। তাহলে আমরা অ্যালাইন করতে পারবো। এখন বৃত্তর উপরে নিচে মাঝখানে আমরা সমান করতে পারবো। তো এর জন্য যাইতে হবে আমাদের হরিজন্টাল অ্যালাইন টুল এবং ভার্টিক্যাল অ্যালাইন। দেখেন এই বৃত্তর মাঝখানে আমার এই লাইনটা আছে। তো এখন আমরা লাইন টুল থেকে আমরা এইভাবে একটা লাইন নিয়ে নেব এবং স্টক কালারটা আমরা নান করে দেব। তো আমরা এখন কাটাকাটির কাজ করব। তো এর জন্য আমাদের সবগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা যাব অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ফিল স্টক, সব ভেঙে একাকার হয়ে যাবে। আমরা ওকে ক্লিক করব। দেখেন আমাদের ভেঙে গেছে। এরপর হচ্ছে শেপ বিল্ডার টুলসে যাব, অল্টার প্রেস করে আমরা বাহিরের লাইনগুলো কেটে নেব। এখন যে কাজটা হচ্ছে কাটাকাটির কাজ, একটু মন দিয়ে দেখবেন। তো আমরা এখানে রেখে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এরপর আমরা এল তৈরি করব। তো এলটাকে বাইর করতে হলে আমাদের অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো এরপর আমাদের এফ বাইর করতে হবে। তার জন্য এখানে একটা ক্লিক, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। এরপর এখানে ঠিক এইভাবে আমি এফটাকে বের করব। এখানে অল্টার প্রেস করে ক্লিক, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, আর হচ্ছে এই পয়েন্টে একটা ক্লিক। এরপরে আমাদের আর তৈরি করতে হবে। তো আর তৈরি করার জন্য আমাদের এই সাইডের 3টা শেপকে কাটতে হবে আমাদের। তো এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো আমরা এখানে একটা ক্লিক করে নেব এবং এখানে একটা ক্লিক করে নেব। তো আমরা সিলেকশন টুল ক্লিক করব। তো সবশেষে আমরা সব সিলেক্ট করব। তার আগে আমরা এই লাইনটাকে কেটে নিয়ে আমরা সিলেক্ট করে ডিলিট, সব সিলেক্ট করে একটা তৈরি করব। এর জন্য পাথফাইন্ডার থেকে যাব আমরা ইউনিট হচ্ছে ক্লিক করলে সব একটা শেপে পরিণত হবে। এখন
একটা ধরে টান দিলে আমাদের একটাই আসবে। তো আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিতরের ব্যাকগ্রাউন্ড কালার। এর জন্য আমরা ইলিপস টুলে যাব, শিফট টুলটা চেপে একটা ইলিপস নেব এবং সিলেকশন টুল ক্লিক, সব সিলেক্ট করব, অ্যালাইন থেকে হরিজন্টাল ভার্টিক্যাল। এখন আমি বৃত্তটাকে ফিল কালার দেব হোয়াইট কালার এবং স্টক কালার রেড। আমরা স্টকটা একটু বাড়াই দিই এবং দেখেন আমাদের লোগোটা কিন্তু নিচে চলে গেছে। তো এর জন্য এটা ক্লিক করব, রাইট বাটন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে আমাদের শেপটা পিছনে চলে যাবে, লোগোটা উপরে চলে আসবে। তো দেখেন আমাদের লোগোটা উপরে চলে আসছে। তো এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন।